এবার ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে পাকিস্তানে বন্যার সৃষ্টি করার। তাদের গায়ে এবার জল সন্ত্রাসী তকমাও লেগেছে। গত ৩ বছরে দ্বিতীয়বারের মতো ভয়াবহ বন্যা পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে পাঞ্জাব প্রদেশে শত শত গ্রাম ডুবে গেছে, নষ্ট হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, ঘরহারা হয়েছে লাখো মানুষ, প্রাণ হারিয়েছেন শতাধিক। এবছর শুধু পাকিস্তানি নয়, ক্ষতির মুখে পড়েছে খোদ জল সন্ত্রাসী খেতাব পাওয়া পারমাণবিক শক্তিধর দেশ ভারতও। ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাব রাজ্যেও অতিবৃষ্টির ফলে নদীর পানি সীমা ছাড়িয়ে গেছে, সৃষ্টি হয়েছে বড় ধরনের বন্যা। পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, জুনের শেষের দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে সারা দেশে অন্তত 884 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঞ্জাবে প্রাণ হারিয়েছেন 220 জনের বেশি। ভারতের মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে এবং পাঞ্জাব রাজ্যে মারা গেছেন অন্তত 30 জন। তবে এই যৌথ দুর্যোগে দুই দেশের মধ্যে সহমর্মিতা বাড়ায়নি, বরং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল অভিযোগ তুলেছেন, ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে পাকিস্তানে বন্যা সৃষ্টি করেছে, তাও কোনো আগাম সতর্কতা ছাড়া। গত মাসে তিনি বলেন, ভারত এখন পানি অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং পাঞ্জাবে ব্যাপক বন্যা সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, রবি, সুতলজ এবং চেনাব নদীতে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলো ভারত থেকে শুরু হয়ে পাকিস্তানে প্রবেশ করে। ইকবাল এটিকে ভারতের জল আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ উদাহরণ বলে উল্লেখ করেন এবং বলেন, জীবন, সম্পদ ও জীবিকা হুমকির মুখে পড়েছে। আগস্টের 27 তারিখ সীমান্তবর্তী শহর নারওয়ালে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, কিছু বিষয় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত, পানি ব্যবস্থাপনায় সহযোগিতা তার একটি। এই অভিযোগ এমন সময় এসেছে যখন দুই দেশের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনায়। সম্প্রতি পহেলগাম হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং 60 বছর পুরনো ইন্দাস পানি চুক্তি থেকে বেরিয়ে আসে। পাকিস্তানে এই অভিযোগ প্রত্যাখ্যান করলেও মে মাসে দুই দেশের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে 4 দিন ব্যাপী সংঘর্ষ হয়, যা গত 3 দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা। ইন্দাস পানি চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানকে নিয়মিত পানি প্রবাহের তথ্য আদান প্রদান করতে হতো, কিন্তু ভারত চুক্তি থেকে সরে দাঁড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। ভারত হঠাৎ করে পানি আটকে দিতে পারে বা অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে পাকিস্তানে বন্যা ঘটাতে পারে। চুক্তি স্থগিত করার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, চুক্তি আর কখনোই কার্যকর হবে না। এর পরপরই পাকিস্তানের প্রতিবাদ শুরু হয় এবং ভারতকে জল সন্ত্রাসী বলে অভিহিত করা হয়। তবে ভারতের সরকার এ পর্যন্ত পাকিস্তানে বন্যা সৃষ্টির অভিযোগে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন গত 2 সপ্তাহে মানবিক দৃষ্টিকোণ থেকে সম্ভাব্য সীমান্তবর্তী বন্যার বিষয়ে কয়েকটি সতর্কতা দিয়েছেন। জলবায়ু ও পানি বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের বন্যার জন্য ভারত থেকে পানি ছাড়াকেই মূল কারণ হিসেবে দায়ী করা অতিরিক্ত সরলীকরণ, বরং এই সংকটের গভীরে রয়েছে জলবায়ু পরিবর্তন, পুরনো অবকাঠামো ও দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি। লন্ডনের কিংস কলেজের ভূগোলবিদ অধ্যাপক দানিশ মুস্তফা বলেন, ভারতের বাঁধ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত পাকিস্তানের বন্যার কারণ নয়। ভারতেরই অনেক রাজ্য এই অতিরিক্ত পানির প্রভাব আগে অনুভব করে। তিনি আরও বলেন, ভারতের বড় বাঁধগুলোর পানির অতিরিক্ত প্রবাহ প্রথমে তাদের নিজস্ব ভূখণ্ডে বন্যার আশঙ্কা তৈরি করে, তারপর সেটা পাকিস্তানে গিয়ে পৌঁছায়।